আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল, বলল সালাউদ্দিন আহমেদ। রাজনীতি হোক যুক্তির গায়ের জোরে নয়, বলল তাসনিম জারা। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে, বলল হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল, বলল সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। মানুষের আর্থসামাজিক উন্নয়নের বড় পরিকল্পনা আছে বিএনপির। সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য দলের সুষ্ঠু পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হব। তিনি বলেন, মুজিব কন্যা হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, মুখোশ গণতন্ত্র, ভেতরে বাকশাল। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলেন। 14, 18, 24 সালে অগণতান্ত্রিক শাসন পৃথিবীর ইতিহাসের জঘন্য একদলীয় ফেসিবাদী শাসন ব্যবস্থা। বিএনপির এই নেতা বলেন, বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। এদিকে মহান বিজয়ের মাস ডিসেম্বরের 7 তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। সোমবার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে দিনের কর্মসূচি। রাজনীতি হোক যুক্তির গায়ের জোরে নয়, বলল তাসনিম জারা। বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তাসনিম জারা বলেন, ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল নাও থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে, কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। এনসিপির নেত্রী আরো বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে। আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না, কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। শেষে ডক্টর জারা বলেন, রাজনীতি হোক যুক্তির গায়ের জোরে নয়। উল্লেখ্য, বরিশালে বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় রোববার 7 ডিসেম্বর মিরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তি প্রস্তুতি স্থাপন অনুষ্ঠানে গিয়ে তুপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই ঘটনার জন্য বিএনপির স্থায়ী নেতাকর্মীদের দায়ী করেন তিনি। রোববার 7 ডিসেম্বর সকালে ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মিতব্য সেতু কেন্দ্রিক চাঁদা ও টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ। কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এবি পার্টির নেতা বলেন, বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছে। এখন যদি এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর হবে না। বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক খুবই ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য নানা হুমকি দেওয়া হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকাল আমিন। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসব মুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতি এগোচ্ছে, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 8 ডিসেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এই কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু উৎসব মুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে, যাতে প্রতিটি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, নির্বাচনের আগে খুন অপরাধ বন্ধ হয়ে যাবে না। আমার কাছে তো ম্যাজিক নেই, বলবো যে লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল, ব্যাপারটা এমন না। জাতীয় পার্টির ইস্যুতে উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে। অনেকে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়।
তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকের চাঁদাবাজ আগামী দিনে টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে 300 ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করব না। রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু। এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট, কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা বাবার এই ভোট তাদের সন্তানের পক্ষেই হোক। হাসনাত বলেন, আমার মায়েরা বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাই বোনেরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে বলে দিয়েছে। তিনি বলেন, এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে, শেখ হাসিনার কথা মনে তো আছে। এই ছুপা নেতাগিরি বাংলাদেশে আর চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা আমরা যারা নেতা বানাই, নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না। নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল। এই বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না। দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মোহাম্মদ মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা ও শামীম কাউসার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। এক দফা দাবিতেই শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথাও বলছেন তারা। সোমবার 8 ডিসেম্বর সরজমিনে দেখা গেছে প্রায় 1.5 থেকে 200 শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা ভবনের পিছনের অংশে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন। শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব আমরা। উপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত শুনছি না। সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে শিক্ষা ভবনের সামনে তথা আব্দুল গনি সড়কে অবস্থান করেছেন তারা। আর সকাল 10টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। রোববার সকালে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনে সড়কের মোড়ে অবস্থান নেন। পরে বিকেলে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, 7 কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।